প্রিয় ভিউয়ার্স, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে। আমার আজকের যৌক্তিক রচনাটির নাম স্যাটেলাইট। আমি এই রচনাটি লিখেছি আজ 12/3/2025 খ্রিস্টাব্দ তারিখে। আমি পাঠ করে শোনাবো। তার আগে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি। বাংলাদেশ স্যাটেলাইট 1, যার পূর্ব নাম এবং আকাশের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি 2018 সালের 11ই মে বাংলাদেশ সময় 12ই মে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন 9 ব্লক 5 রকেটের প্রথম পূর্ণ উৎক্ষেপণ হয়েছিল। এটির অভিযানের সময়কাল 15 বছর। এটা প্রস্তুতকারক থ্যালিস অ্যালেনিয়া স্পেস। উৎক্ষেপণ ভর 3700 কিলোগ্রাম অর্থাৎ 8200 পাউন্ড। এটি একটি উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। এটিকে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 হিসাবে এটার নামকরণ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার 2024 সালে পতনের পর 2025 সালের মার্চে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 রাখা হয়। কিন্তু আকাশে উড্ডয়মান স্যাটেলাইটের গায়ে লেখা নাম আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এখন আমাদের মতো মানুষদের প্রশ্ন, এই স্যাটেলাইটের ব্যবহার মেয়াদ শেষ হয়ে গেলেও এই স্যাটেলাইটটি নিষ্ক্রিয় হয়ে জড়বস্তু হিসাবে আকাশে থাকবে। তাহলে শত হাজার বছর পরেও যখন মানুষ গবেষণার মাধ্যমে জানবে যে মূল স্যাটেলাইট আকাশে উড্ডীয়মান নিষ্ক্রিয় জড়বস্তু হিসেবে থাকলেও সেই ভাসমান নিষ্ক্রিয় স্যাটেলাইট যেখানে নাম পরিবর্তন না করে পৃথিবীর ভূমির কাগজপত্র বা স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে, তখন বর্তমানে যারা নাম পরিবর্তন করেছেন তাদেরকে কি অযোগ্য ভাবতে পারে নয় কি? এই প্রশ্নটি আপনাদের নিকট আমি রেখে গেলাম। এই যৌক্তিক রচনাটি আজকে এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।